আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শেষ ক্লাস, আজ ফেলে নাহির শেষ ক্লাস। ইনশাল্লাহ আমাদের তাহলে ফেলে নাহি ক্লাস শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ যেগুলো ফেলের যেগুলো রূপান্তর পরিবর্তন গ্রহণকারী বা রূপান্তরশীল যেগুলো বিষয় বিস্তারিত ইনশাল্লাহ আজ আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপরে কিছু ইসিম যেগুলো পরিবর্তন গ্রহণ করে, পরিবর্তন ও রূপান্তর গঠন কিছু পরিবর্তন কিছু গঠন করে, রূপান্তর ও পরিবর্তন যেগুলো গঠন করে কিছু ইসিম যেগুলো আমাদের আলোচনা করলে ইনশাল্লাহ মানে শেষ হয়ে যাবে, এই মেজানুস সরফের বিষয়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ফেলের যে সমস্ত বিষয় এই ক্লাসে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমরা 2-4টা ক্লাস করব যেটি এমন ইসিম যেগুলো পরিবর্তন গ্রহণ করে, পরিবর্তনশীল কিছু ইসিম আছে, ওই বিষয়ে কিছু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কেন, যেহেতু ওই ইসিমগুলো মানে ওই ফেল থেকে নির্গত হয়, ওই জন্য এই মেজানুস সরফে ওগুলোকে আনা হয়েছে। তো আসুন প্রথমে আমরা আজকে ক্লাস শেষ করে দিই। যেমন প্রথমে দেখি আমরা কি বাহসা নাহি মুতাকাল্লিম মারুফ বা নুনে খফিফা। তো ধারাবাহিক আমরা ক্লাস দেখলে ইনশাল্লাহ বুঝে যাব গঠন প্রণালী কীভাবে করতে হবে। তো খফিফা 8টি শেখাতে হয়। তো মূল কথা দেখুন, আলোচনা করা হয়েছে যে কি কর্তৃবাচে নিশ্চয়তা সূচক জজম যুক্ত, তো জাজম নুন যোগে বা জাজমযুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। তাহলে কি বাহসা মানে আলোচনা, নাহি মানে হচ্ছে নিষেধাজ্ঞা, এবং মুতাকাল্লিম মানে হচ্ছে নিজের সম্বোধনকারী বা উত্তম পুরুষ, মারুফ কর্তবাচক বা নুনে সাকিল নুনে খফিফা অর্থাৎ জাজম যুক্ত নুন যোগে। এতটুকু আমরা ব্যাকরণের কথা বলবো। তাহলে কি কর্তৃবাচে নিশ্চয়তা সূচক জাজম যুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। তো প্রথমে আমরা দেখব গারদান, মায়না, সিগা, আদাত, জেন্স এবং শাখস। তো গারদান মানে হচ্ছে রূপান্তর, মায়না মানে হচ্ছে অর্থ, আর সিগা অর্থাৎ হচ্ছে রূপ, যেমন ওয়াহিদ মুতাকাল্লিম, মুজাক্কার মুআন্নাস, এই যে একটা সিগার কথা বলছি। তারপর আদাত মানে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। জেন্স অর্থাৎ লিঙ্গ, মুজাক্কার মুআন্নাস। আর শাখস অর্থাৎ হচ্ছে গায়ব, হাজির, মুতাকাল্লিম। তো আসুন আমরা প্রথম ক্লাস দেখি কি লা আফআলান, তুমি একজন পুরুষ ও স্ত্রী যেন কখনোই না করো। তো সিগারূপ তাহলে কি ওয়াহিদ মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আমরা জানি। আর এই ক্ষেত্রে বলেছিলাম 5টি সিগাতে লাম কালিমাকে জবর দিবে, নুনে খফিফার পূর্বে জবর দিবে, ওই জন্য এখানে লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে, লা আফআলান। এরপর আমরা বহুবচন দেখব যেটি লা নাফআলান, যে লা নাফআলান আমরা 2 বা 2 এর ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কখনোই না করি। তো লা নাফআলান এটি সিগার কি জমা মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস ও তাসনিয়া মুতাকাল্লিম উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আমি 5টির মধ্যে বলেছিলাম যেমন এই জমা মুতাকাল্লিমও লাম কালিমাকে জবর দিয়েছে। এরপর আমরা শিখব মাজহুলের সিগা। এই মাজহুলের সিগা আমরা ইনশাআল্লাহ শিখব। এই মাজহুলের সিগা তাহলে কি মাজহুলের সিগা, যে বাহসা নাহি মুতাকাল্লিম মাজহুল বা নুনে খফিফা। বাহসা মানে আলোচনা, নাহি মানে হচ্ছে নিষেধাজ্ঞা, মুতাকাল্লিম মানে হচ্ছে নিজের সম্বোধনকারী বা মধ্যম পুরুষ, আর মাজহুল মানে হচ্ছে কর্মবাচক বা নুনে খফিফা অর্থাৎ জজম যুক্ত নুন যোগে। তো কর্মবাচে নিশ্চয়তা সূচক জজম যুক্ত নুন যোগে উত্তম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা ইনশাআল্লাহ আমরা শিখব। তো আমরা প্রথম দেখব কি গারদান, মায়না, তারপর সিগা,
আদাত, জেন্স এবং শাখস, এগুলো আমরা আলোচনা করেছি। মূল ক্লাস থেকে আমরা কি লা উফআলান, আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কখনোই কৃত না হয়। তাহলে আলামতে মুজহারেকে পেশ দেওয়া হয়েছে যদি মাজহুলের সিগা, এবং আইন কালিমাকে জবর দেওয়া হয়েছে যেমন লা উফআলান, এবং লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে যেহেতু এই নুনে খফিফার পূর্বে ওয়াহিদ মুতাকাল্লিমে লাম কালিমাকে জবর দিবে। তো আমি একজন পুরুষ ও স্ত্রী যেন কখনোই কৃত না হয়, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং দিয়েছে লা নুফআলান, আমরা লা নুফআলান, আমরা দুবার দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী যেন কখনোই কৃত না হয়। তো জামা মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম, মুযাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং জমার ক্ষেত্রেও সেম ওই লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে। তাহলে এই হলো মোটামুটি বিষয়। আর আমি রাস্তার ধারে থাকি, তো একজন একটু গাড়ি একটু আওয়াজ হয়, কেউ কিছু মনে করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমি শিখতে পারি এবং ধারাবাহিক যাতে ক্লাস আমি আপলোড করতে পারি। একটাই উদ্দেশ্য, কোরআন হাদিস শিখতে হবে, বাধ্যতামূলক আমাদের জন্য। তাহলে ইনশাল্লাহ আমাদের ওই ফেইলের বিষয় যত মেজানুস সরফের বিষয় শেষ হয়ে গেল ইনশাল্লাহ। এরপরে কিছু ইসিম যেগুলো রূপান্তর বা পরিবর্তন গ্রহণ করে কিছু দেখব। তাহলে ইনশাল্লাহ আমাদের ওই মেজানুস সরফ বিষয়টি শেষ হয়ে যাবে। মেজানুস সরফ বিষয়টি একদম শেষ। গঠন প্রণালীর বিশ্ব যত রীতিনীতি যেগুলো ছিল সব শেষ হয়ে গেল। এবার খালি আমরা মুনসাইব শিখব, যেগুলো 43টি বাব আছে, এক একটি বাবের এক একটি নিয়ম আছে। মানে ওই গঠন প্রণালী ঠিক থাকবে, কিন্তু ওখানে আরও বাড়তি কিছু বাব আছে, আমাদেরকে চিনতে হবে। ইনশাল্লাহ আমরা ওইভাবে যখন ওই মুনসাইব বিষয়ে যাব তখন বিস্তারিত আমরা আলোচনা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।